মনে হচ্ছে এই মিতালি বৌদির খাবার হোটেলের রান্নাগুলো ভালোই হবে, জানিস? হ্যাঁ, আমারও তাই মনে হয়। আসলে এটা তো শুধু খাবারই হোটেল, তাই রান্নাগুলো সব ফ্রেশ। রোজ যা রান্না হচ্ছে তা সেই দিনই শেষ হয়ে যাচ্ছে, আবার পরের দিন নতুন করে রান্না হচ্ছে। আমরা যে হোটেলে আছি সেটাতে তো আমাদের বাসি খাবারগুলো খাওয়াচ্ছে। জানিস, আজ সকালে দেখলাম ফ্রিজ থেকে এক গাদা খাবার বের করতে। দুজন একই স্কুলে চাকরি করেন, এই 50-এর ঘরে বয়স হবে, একদম ঝাড়া হাত পা। তাই কিছুটা সময় বার করে তারা ঘুরতে বেরিয়েছেন। তাদের হোটেল থেকে খাবার হোটেলের দূরত্বটা অনেকটাই, কিন্তু কিছু করারও নেই, ফ্রেশ খাবারটাও তো চাই। যদিও দুই বান্ধবী কিছুটা পিটপিটেও বটে। এই দুদিনে হোটেলের লোকগুলোর অবস্থা অনেকটা ছেড়ে দেমা কেঁদে বাছির মতন। রাত তখন 1-1:30 হবে। দুজনের মধ্যে একজন বান্ধবীর কিছুতেই ঘুম আসছে না, এপাশ ওপাশ ফিরেই যাচ্ছে। শেষ পর্যন্ত বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। চারিদিকের পরিবেশ বেশ মনোরম, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাতে বেশ আরামই লাগছে। হঠাৎই তার নজরে পড়ল একজন মহিলা বাগানের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে, পরনের শাড়ি, যদিও সে পিছন হয়ে হাঁটছে। এত রাতের বেলা কেউ কোথাও নেই। হোটেলটি যে এলাকায়, সেখানটা বেশি নিরিবিলি বলা যায়। এহেন পরিবেশ পরিস্থিতিতে সে কি করছে একা একা? ওই শিক্ষিকা ভদ্রমহিলা তারপর ভাবলেন যে হয়তো তারই মতন এই হোটেলেরই কেউ হবে যার রাতে ঘুম আসছে না। আর সেটি নিশ্চিত রূপে ভেবে তিনি বারান্দায় রাখা একটি চেয়ারে বসলেন। বাগানে হেঁটে বেড়ানো মেয়েটি অন্যদিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই কে যেন হাত বাড়িয়ে ওই বারান্দায় বসে থাকা মহিলাটিকে ডাকতে থাকলো। ভদ্রমহিলা অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। হঠাৎই সেই দিকে চোখ যেতে দেখলেন, ও মা, এ তো বাগানে ঘুরে বেড়ানো সেই মেয়েটা মনে হচ্ছে। তার মুখ যদিও তিনি দেখেননি, কিন্তু পিছন থেকে দেখে যতটা বুঝেছিলেন তাতে এ যে সেই মেয়েটাই, সেই ব্যাপারে নিশ্চিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং মেয়েটিকে ভালো মতন দেখার চেষ্টা করলেন। অদ্ভুত ব্যাপার, মেয়েটির মুখ, চোখ, শরীরের কোনো কিছুই বিশেষ বোঝা যাচ্ছে না, যেন অন্ধকারে মিশে রয়েছে সবটা। বাগানের যে আলোগুলি সন্ধেবেলাতেও জ্বলছিল সেগুলি এখন সবই বন্ধ। শুধুমাত্র দূরে একটা আলো দপ 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 করে জ্বলছে, আর তাতেই যতটুকু বোঝা যাচ্ছে ভদ্রমহিলাকে ক্রমাগত হাত নেড়ে ডাকতে থাকায় তিনি জিজ্ঞেস করতে যাবেন এমতো অবস্থায় ভাবলেন যে এখন অনেক রাত, সবাই ঘুমাচ্ছে, তাই কথা বলাটা ঠিক হবে না। আর তাই তিনি ইশারায় তাকে জানতে চাইলেন যে তাকে সে কেন ডাকছে, তার কি কোনো সাহায্য লাগবে। সে কোনো কথাই বলল না। অল্প কিছুক্ষণ চুপ করে থেকে আবারও তাকে ডাকতে থাকলো। তিনি তখন কিছু সঠিকভাবে বুঝতে না পেরে মেয়েটির নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে এবং কোনো সাহায্য সে চায়, এই ভেবে শেষমেশ নিচে নেমে গেলেন। রাতের অন্ধকারে এরকম অচেনা অজানা জায়গায়, তার উপর সম্পূর্ণ অপরিচিত একজন মহিলা। যাই হোক, এই ভদ্রমহিলা বাগানে নেমে দেখলেন আগে থেকেই সেই মহিলা পিছন হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তাকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, সঙ্গে সঙ্গে ভদ্রমহিলার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। তিনি থমকে গেলেন। এরপরেই যেন ওই শিক্ষিকা ভদ্রমহিলা ওই মহিলাটিকে অনুসরণ করে তার পিছন পিছন যেতে লাগলো। যেন মনে হলো কোনো এক অজানা শক্তির দ্বারা বশীভূত হয়ে ভদ্রমহিলা এগিয়ে চলেছেন। কিছু দূর যাওয়ার পর একটি দরজা দিয়ে তারা অন্য কোনো এক জায়গায়, যেখানটা প্রায় অনেকটাই ঝোপঝাড় জঙ্গলে ভর্তি, সেরকম একটা জায়গায় একটি বিরাট বড় এবং পুরনো নিম গাছের নিচে গিয়ে সেই মহিলাটি দাঁড়ালো। তার পিছনে ওই ভদ্রমহিলাও গিয়ে সেখানেই দাঁড়ালেন। এরপরের দৃশ্য অবশ্য কিছুটা অন্যরকম। ভদ্রমহিলা সজ্ঞানে ফিরে এলেন এবং তিনি তখন ওই পিছন ফিরে থাকা মহিলাটিকে ডাকতে যাবেন, এমন সময় তার চোখের সামনে ভেসে উঠল কয়েকজন লোক একজন মহিলাকে
খুন করে এই গাছের নিচে পুঁতে দিচ্ছে। আর তারপরেই ভদ্রমহিলা চোখের সামনে সব অন্ধকার দেখলেন এবং মাটিতে লুটিয়ে পড়লেন। পরদিন সকালে পুলিশ এসে ওই নিম গাছের তলা থেকে একটি কঙ্কাল উদ্ধার করেন। ওই শিক্ষিকা ভদ্রমহিলা এখন ঠিকই আছেন। তিনি স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশকে খবর দেন এবং কাল রাতে সব কথা তিনি জানান। স্থানীয় মানুষজনের কাছে সেই ভদ্রমহিলার সম্পূর্ণ সত্যিটা জানতে পারেন। যদিও স্থানীয় মানুষজনও সবটাই অনুমান করেছেন, তারাও সঠিক জানেন না যে সেই মহিলার সাথে কি হয়েছিল অত বছর আগে, এবং তার যে মৃতদেহকে এই নিম গাছের নিচেই পুঁতে দেওয়া হয়েছিল সেটাও তাদের অজানা ছিল। আজ যে জায়গায় হোটেলটি আছে সেখানে বহু বছর আগে সেই হোটেলের মালিকের বাড়ি ছিল, আর তার পাশেই একজন নিঃসন্তান বিধবা ভদ্রমহিলা থাকতেন। যদিও তিনি বেশ বিত্তশালী ছিলেন, এই হোটেল মালিক লোকটি একদমই সুবিধার লোক ছিলেন না। তিনি কয়েকজন ভাড়াটে খুনি দিয়ে একদিন গভীর রাতে সুযোগ বুঝে এই মহিলাকে খুন করান এবং সেই মহিলার মৃতদেহকে ওই নিম গাছের নিচে তারা পুঁতে দেয়। এই মহিলার যে ধন সম্পত্তি, যেটার লোভেই তাকে খুন করানো, সেটা দিয়েই তিনি এখানে বিরাট একটা হোটেল বানিয়ে তার সপরিবার নিয়ে তিনি শহরে চলে যান। তার প্রভাব প্রতিপত্তির কারণেই স্থানীয় মানুষজন অনুমান করলেও কোনোদিন মুখ খুলতে সাহস করেননি।